আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমেজের পক্ষ থেকে দেখুন 50তম বিসিএস এর এই অঙ্কটি আপনি না করে 5 সেকেন্ড উত্তর বের করবেন। তাহলে কিভাবে 50তম বিসিএস এই ধারার অঙ্কটি আসছে, আর এখানে আগে আপনারা ব্যাখ্যামূলক দেখুন, আর আমি নিচেই 5 সেকেন্ড উত্তর বের করার কৌশলটা দেখাচ্ছি। আগে বন্ধুরা এই ধারাটির থিওরিটা আপনারা একটু দেখে নেন। দেখুন ব্যাখ্যা, এটি গুণোত্তর ধারা, সুতরাং প্রদত্ত গুণোত্তর ধারা প্রথম পদ আপনারা জানেন a = 3, তার মানে এই প্রথম পদ ধরতে হবে a, আর অবশ্যই সাধারণ অনুপাত r = এই দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ, তার মানে ভাগ করলে কত হয় 2, তার মানে হাফ হয়। এবং শেষ পদ কত, n তম পদ সমান কত, এই যে শেষে আসে 3/64। তাহলে এটা গুণোত্তর ধারার মৌলিক কথা। আমরা জানি গুণোত্তর ধারার n তম সমান কত, ar⁻n-1, এটা হলো গুণোত্তর ধারার সূত্র। আর এই n তম পদ কত, এই যে এখানে n তম পদ 3/64, তাহলে n তম পদ হলো 3/64। আর এখানে a এর মান কত, a এর মান হলো 3 গুণ r এর মান কত, r এর মান হচ্ছে এই যে হাফ, তাহলে হাফ এর উপরে আছে n-1। তাহলে মানটা ছোট করার জন্য উভয় পাশে 3 দ্বারা যদি আপনার ভাগ করা হয়, তাহলে অটোমেটিক উপরের এই 3 কেটে গেল, তাহলে 1/64 থাকলো, আর এখানে এই হাফ টু দি পাওয়ার n-1। এবার এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসা হলো, আর এটি পাশে নিয়ে আসা হলো। যেহেতু এর ভিত্তি হাফ করা হলো, তাহলে 1/64 কে যদি আপনার 6 দ্বারা গুণ করা হয় এরম, অর্থাৎ হাফকে যদি এরম 6 বের গুণ করা হয়, তাহলে দেখুন 1/64 হয়। তার মানে উভয় পাশে একই ভিত্তি 1/2 করা হলো। এবার দেখুন যেহেতু উভয় পাশে 1/2 আছে, তাহলে কেটে গেল, তাহলে উপরে থাকলো n-1 = 6, তার মানে এই n = এর মান হচ্ছে কত, 7। দেখুন এটা সহজ উত্তর। তাহলে এই গুণোত্তর ধারা সঠিক কয়টি পদ আছে, এই ঘ নাম্বার 7। এইবার না করে অঙ্কটি করার টেকনিক দেখুন। দেখুন এই অঙ্কটা আপনি করবেন না, না করে উত্তর সহজভাবে করেন, তাহলে দেখুন এই গুণোত্তর ধারার উত্তরের মূল কথাটা আপনি লক্ষ্য করবেন। তার মানে এই উপরে যে লব 3, দেখুন উপরে আপনার এই লব 3 একই জিনিস আছে, কিন্তু নিচের যে হর, এই হর কিন্তু আপনার গুণোত্তর ধারা মানে গুণ গুণ করে ডাবল হয়ে গুণ অনুসারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখুন এখানে উপরের আপনার লব একই 3 আছে, কিন্তু অবশ্যই আপনারা জানেন 3 এর নিচে অবশ্যই একটা হর কি আছে, 1 আছে। তাহলে এই 3 এর নিচেই হর কিছু না হচ্ছে 1 আছে, তাহলে 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32, 32 এর ডাবল হচ্ছে 64, তার মানে 3/64। এইবার আপনার পদ অনুসারে 1 2 3 4 5 6 এই যে 7, তাহলে 3/64 এর শেষ পদ হচ্ছে কত, 7। তাহলে দেখুন এই গুণোত্তর ধারার কয়টি মোট পদ আছে, এই গ নাম্বার 7টি। দেখুন তাহলে এইভাবে ইজিভাবে আপনি অঙ্কটি বুঝতে পারলেন। তাহলে এই গুণোত্তর ধারার এই যে কৌশলটা দেখানো হয়েছে, টেকনিকটা এটি সুন্দরভাবে আয়ত্ত করুন, ইজিভাবে অঙ্কটা বুঝে নেন, সেই প্রত্যাশা রাখি। তাহলে বন্ধুরা আপনারা সুস্থ ভালো থাকুন, এবং সেই সাথে এই মজার টেকনিকটা আপনার কাছে কেমন লাগলো সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন। আর আমাদের এই আমেজ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন, সেই প্রত্যাশা রাখি। আপনার জীবন উত্তরোত্তর সাফল্য হোক, এই কথা বলেই শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।